আসসালামু আলাইকুম। তোমরা শুনতেছো? আমার কথা শুনতেছো? স্ক্রিন দেখা যায়? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, স্যার সরি। আপনি মোস্ট প্রবাবলি আজকে রেকর্ড করতেছেন না স্যার, যার কারণে স্যার হ্যাঁ, বলো। আপনার চ্যাট লিস্ট সেভ থাকবে না স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ, কি বলতেছিলা? স্যার আপনি আপনার মানে আমাদের এখান থেকে দেখাচ্ছে যে স্যার আপনি রেকর্ড করতেছেন না স্যার। তাহলে স্যার আপনার যে চ্যাট লিস্টটা স্যার ওটা তো অটোমেটিক্যালি সেভ হবে না স্যার। এটা বলুন। আমি রেকর্ড করতেছি না। জি স্যার, মানে আপনার নামের পাশে দেখাচ্ছে। আচ্ছা, দাঁড়াও, আমি দেখতেছি। ওই নেটের একটু মানে নেটের একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আহ, হ্যাঁ, তুমি রেকর্ড করতেছো, তাই না? স্যার জি স্যার, আমি তো রেকর্ড করতেছি। হ্যাঁ, তোমাকে তো এখন দিলাম পারমিশনটা আমারটা। আচ্ছা, আমি শুরু করি, দাও। ঠিক আছে। সবাই আবার অ্যাটেন্ডেন্স চ্যাট লিস্ট দিই। তাহলে আচ্ছা, তাহলে সবাই প্লিজ একটু মানে যারা আছো একটু অ্যাটেন্ডেন্সটা আবার ই করো, রিটাইপ করো। আচ্ছা, ঠিক আছে। আমরা গতকাল দেখেছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ গভর্নিং ইকুয়েশনস, ক্যারেক্টারিস্টিক্স অফ গভর্নিং ইকুয়েশনস। এবং তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে কিনা এই যে এই টপিকটার উপরে? We classified the equations into three categories: elliptic equations, parabolic equations, and hyperbolic equations based on the value of a characteristic parameter of a characteristic expression b square minus 4ac. If b square minus 4ac is negative, then the equations uh, then the equation is elliptic. If it is zero, then parabolic, and if it is positive, then মানে greater than zero, then it is hyperbolic. আমরা এই ইলিপ্টিক, প্যারাবোলিক এবং হাইপারবোলিকের তিনটা এক্সাম্পল দেখেছি। তিনটা এক্সাম্পল দেখেছি এখানে ইলিপ্টিক, প্যারাবোলিক এবং হাইপারবোলিকের তিনটা এক্সাম্পল দেখেছি। এবং জেনেছি যে ইলেকট্রিকটা হলো গিয়ে স্টেডি স্টেট, মানে নো টাইম ডিপেন্ডেন্স। হ্যাঁ, নো টাইম ডিপেন্ডেন্স। আর প্যারাবোলিক আর হাইপারবোলিক গুলো হলো গিয়ে নট স্টেডি স্টেট। হ্যাঁ, আর নট স্টেডি স্টেট এবং দুটোই টাইম ডিপেন্ডেন্ট, মানে টাইম মার্চিং। হ্যাঁ, টাইম মার্চিং সলিউশন। আচ্ছা, তাহলে দুটোই টাইম মার্চিং সলিউশন। কিন্তু দুটোর মধ্যে আবার ডিফারেন্স হলো গিয়ে প্যারাবোলিকটা হলো গিয়ে ইভলভিং টুয়ার্ডস স্টেডি স্টেট, ডিসিপেটিভ। ডিসিপেটিভ মানে সে তার এনার্জিটা ই করে করে লুজ করে 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 স্টেডি স্টেটের দিকে যেতে থাকবে। আর হাইপারবোলিকটা হলো কনজারভেটিভ অ্যান্ড স্টেডি স্টেট, কনজারভেটিভ অ্যান্ড স্টেডি স্টেট। দ্যাট ইজ
সে হলো গিয়ে কনজারভেটিভ থাকে, নো মানে সে কিছু এনার্জি লুজ করবে না এবং সে স্টেডি স্টেটের দিকে যাবে না। দেন আমরা মানে এই তিনটারে ইকুয়েশন তিনটা দেখলাম। দিস আর ভেরি ফেমাস ইকুয়েশন। ইলেকট্রিক ইকুয়েশন এক্সাম্পল হলো লাপ্লাস ইকুয়েশন। দিস ইজ ভেরি ফেমাস এক্সাম্পল, লাপ্লাস ইকুয়েশন, widely used in science and mathematics and physics and engineering. আরেকটা দেখলাম হলো গিয়ে হিট কন্ডাকশন ইকুয়েশন, অথবা এটাকে বলা যেতে পারে স্পিসিস ইকুয়েশন। মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ট্রান্সপোর্ট ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ইকুয়েশন ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এন্ড তারপরে আমরা দেখলাম ওয়েভ ইকুয়েশন। তাহলে লাপ্লাস ইকুয়েশন, হিট কন্ডাকশন ইকুয়েশন, এন্ড দেন তারপরে আমরা দেখলাম যে এই ইকুয়েশনগুলো সলভ করতে গেলে আমাদের যে বাউন্ডারি কন্ডিশন লাগে, সেই বাউন্ডারি কন্ডিশন গুলো আবার তিন রকম হতে পারে। একটা হলো গিয়ে যে এই solution is specified at the boundary, মানে direct solution is specified in the boundary, that is t equals to 300, মানে t at some boundary and t at other boundary equals to 50 এরকম, that is t is specified at the boundary, মানে unknown parameter is specified at boundary, that is directly. Neumann হলো গিয়ে not the unspecified, not the function, but the not the function, বা মানে not the direct value of the function, মানে unknown function বা unknown parameter, not the direct value of the unknown parameter, but the gradient of the unknown parameter is given. Gradient of the unknown parameter is given at the boundary, such as at x equals to 0, equals to ধরো 5 এরকম ভ্যালু দেওয়া আছে, দুইটা বাউন্ডারিতে, আরেকটা বাউন্ডারিতে দেওয়া আছে 0। তাহলে দিস ইজ ভন নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। আরেকটা হলো মিক্সড বাউন্ডারি কন্ডিশন, মানে ডিরেক্ট ভ্যালুও না, ডিরেক্ট স্লোপও না, দুটোর সাম সর্ট অফ মিক্সচার, এটাকে বলে রবিন কন্ডিশন বা মিক্সড কন্ডিশন। তাহলে এই পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম এগুলো হলো সব হলো গিয়ে ম্যাথমেটিক্যাল কথাবার্তা, যে এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তোমার এই যে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, ম্যাথমেটিক্যাল কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন, সব ম্যাথমেটিক্যাল। এবার আসলে ফিজিক্যাল এক্সাম্পল, হ্যাঁ, ফিজিক্যাল এক্সাম্পল অফ ইলেকট্রিক পিডিই। তাহলে ফিজিক্যাল এক্সাম্পলস কি হতে পারে? যেমন ইলেকট্রিক পিডির ফিজিক্যাল এক্সাম্পল হতে পারে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অন এ হিটেড প্লেট, যেটা আমরা করেছি হলো গিয়ে এক্সাম্পল 2 তে। হ্যাঁ, এক্সাম্পল 2 তে আমরা কি করেছি, যে এরকম আমাদের এরকম একটা প্লেট ছিল, সেই প্লেটের বিভিন্ন পয়েন্টে আমরা টেম্পারেচার বের করেছি। এক্সাম্পল 2, এক্সাম্পল 2, দ্যাট ইজ হিটেড, মানে অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অন এ হিটেড প্লেট, এটা হলো একটা কথা এখানে মিসিং, স্টেডি স্টেট, স্টেডি স্টেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অন এ হিটেড প্লেট, এটা একটা মানে সবই স্টেডি স্টেট আর কি, যেহেতু ইলেকট্রিক হলো গিয়ে ক্যারেক্টারাইজড বাই স্টেডি স্টেট কন্ডিশন। আমরা দেখে আবার একটু দেখে আসি, ইলেকট্রিক ইকুয়েশন হলো স্টেডি স্টেট, মানে নো টাইম ইনভলভমেন্ট, টাইম ইনডিপেন্ডেন্ট, ইলেকট্রিক ইকুয়েশন টাইম ইনডিপেন্ডেন্ট। সো এটা হলো স্টেডি স্টেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। অথবা কি হতে পারে, সিপেজ অফ ওয়াটার আন্ডার এ ড্যাম, একটা ড্যাম আছে, হ্যাঁ, একটা ড্যাম,
এই ড্যাম থেকে এই যে আস্তে 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 যে পানি এই যে যে এটা যাবে, এটা হলো গিয়ে এই এই জিনিসটা সিমুলেট করা যায়, সিপেসটা সিমুলেট করা যায় হলো গিয়ে বাই, মানে এটা স্টেডি স্টেটে চলে আসছে, ইলেকট্রিক ইকুয়েশন। অথবা একটা ইলেকট্রিক কন্ডাক্টর, হ্যাঁ একটা ইলেকট্রিক কন্ডাক্টরে যে ইলেকট্রিক লাইন, হ্যাঁ ইলেকট্রিক কন্ডাক্টরে যে ইলেকট্রিক লাইন বা যেটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড আফটার মানে দ্য ফিল্ড হ্যাজ রিচড দ্য স্টেডি স্টেট, হ্যাঁ স্টেডি স্টেট, এটা স্টেডি স্টেট, স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেট ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য পয়েন্ট অফ এ কন্ডাক্টর। তাহলে এরকম আমরা 3টা এক্সাম্পল দেখলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে তোমার এই ইলেকট্রিক্যাল, হ্যাঁ। That is electric equation is characterized by steady state distribution parameter. এটা হতে পারে টেম্পারেচার, এটা হতে পারে ওয়াটার ফ্লো, এটা হতে পারে ইলেকট্রিক ফিল্ড, মানে দ্যাট ইজ ইলেকট্রিক কারেন্ট। Physical example of a parabolic PDE. Physical example of a parabolic PDE হলো গিয়ে আমাদের example 1, 3 দুটো, example 1 and 3। হ্যাঁ example 1 এ আমরা করেছিলাম কি one dimensional temperature distribution with source, হ্যাঁ with source। আমাদের কি ছিল, আমাদের এই ছিল এই একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল, ওয়ান ডাইমেনশনাল ওয়াই জেড ছিল না, এবং একটা সোর্স ছিল। সো এই পুরোটা দেওয়া ছিল এতে প্রবলেমটাতে, তাহলে এরকম একটা সোর্স ছিল, হ্যাঁ। তাহলে এটা হলো ওয়ান ডাইমেনশনাল একটা প্রবলেম ছিল, স্টেডি স্টেট, এবং এটা হলো গিয়ে মানে অ্যাকচুয়ালি স্টেডি স্টেট ছিল না, মানে আফটার দ্য সিস্টেম হ্যাজ রিচড স্টেডি স্টেট আমরা এটার টেম্পারেচার বের করতে চেয়েছি যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কি হবে। তাহলে ইট ওয়াজ এই থ্রু দিস সোর্স it was dissipating the energy and approaching the steady state condition. So এটা প্যারাবোলিক ছিল, পরে আমরা এটা বের করলাম, টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা বের করলাম। এক্সাম্পল 3 তে কি ছিল, এক্সাম্পল 3 ছিল হলো আচ্ছা এরকম, এক্সাম্পল 3 টা ছিল এই 0, হ্যাঁ। তাহলে এক্সাম্পল 3 টা ছিল এরকম। সো এটা প্যারাবোলিক বাট এখানে সোর্সের জায়গায় আরেকটা মানে ছিল টাইম ডিপেন্ড, এবং এইটাও ধরো আস্তে আস্তে যে স্টেডি স্টেটে যে আমরা এটা করে এটাও স্টেডি স্টেটে চলে আসতো, বাট এটা এখানে যেহেতু টাইমটা ছিল প্রথম ফার্স্ট এক্সাম্পলে টাইম নাই, থার্ড এক্সাম্পলে টাইম আছে, সো উই ইউজড time marching solution, time marching solution। আচ্ছা, physical example of hyperbolic PDE, যেটা বললাম যে মানে এমনিতে মানে টিপিক্যাল ক্লাসে এতে তোমার ফ্লুইড মেকানিক্সে এটা ওইভাবে আসে না, মানে খুব এটা কম। আমি সেদিন তোমাদের কালকে বললাম যে এটার এক্সাম্পল হলো মেইনলি ফিজিক্সে অনেক ফিজিক্সে আর তোমার সুপারসনিক হ্যাঁ ফ্লোতে, মানে ফ্লুইডের সুপারসনিক ফ্লোতে এটার এক্সাম্পল আছে ওয়েভ ইকুয়েশন। এটা আমরা অন্য মানে এটা আপাতত একটু এটা ফিজিক্যাল এক্সাম্পলটা আমরা এখন একটু
করে রাখলাম, পোস্টপোন করলাম। হ্যাঁ, এটার এক্সাম্পলটা আমরা দেখবো পরে। এটা এক্সাম্পলটা আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না, বাট তারপরে যে কমপ্লিটনেসের জন্য আমরা এটা দেখব। আচ্ছা, এবার আমরা একটা ইলেকট্রিক পিডিই অ্যাকচুয়ালি আমরা এক্সাম্পল 2, হ্যাঁ, এক্সাম্পল 2টা উই রিভিজিট, হ্যাঁ, এক্সাম্পল 2টা রিভিজিট করতেছি। এক্সাম্পল 2টা কি ছিল, যে এরকম একটা প্লেট, ওই প্লেটের চারপাশের বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, T1 ধরো এরকম চারপাশের টেম্পারেচার দেওয়া আছে, হ্যাঁ, এবং এটার ভিতরে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে, বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার কত এই প্লেটের, মানে একটা প্লেট, এই প্লেটের ভিতরে বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন দেখতে হবে। এই যে আমরা একটু আগে এখানে এক্সাম্পলটা দেখলাম, ইলিপ্টিক পিডি, হ্যাঁ, ইলিপ্টিক পিডি। তাহলে এইটাই এক্সাম্পল 2টাই আবার রিভিজিট করতেছে উইথ এ পারপাস। পারপাসটা কি আমরা একটু দেখি। তাহলে উই আর ভিজিটিং এক্সাম্পল 2 উইথ এ পারপাস। পারপাসটা আমরা আমাদের কাছে এখনই ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা এটার আর ইয়েতে যাচ্ছি না। গভর্নিং ইকুয়েশন কিভাবে আমরা এটা বের করলাম, দ্যাট উই হ্যাভ লার্নড ইন এক্সাম্পল 2। সো আমরা এটা নিয়ে আর ই করতেছি না। হ্যাঁ, ঠিক আছে। এখানে মানে এখানে আমরা এই যে স্টেপ 3 আপ টু স্টেপ 3 ইজ কমপ্লিট, ঠিক আছে, স্টেপ 3 পর্যন্ত কমপ্লিট। স্টেপ 4 এটাও আমরা যদি এই এফডিএম দিয়ে করি, ফাইনাইট ডিফারেন্স মেথড দিয়ে যদি আমরা ডিসক্রিটাইজ করি, দেন এটা আমাদের নোন। হ্যাঁ, স্টেপ 4 মানে নাথিং নিউ, স্টেপ 4 নাথিং নিউ। এই যে স্টেপ 4 এর এক্সটেনশন, এটাই আমাদের পারপাস। হ্যাঁ, এটা হলো এক্সটেনশন, মানে এক্সটেনশন না বলে এটাকে আমরা বলি, আমি বলি ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, বা আচ্ছা, ইমপ্রুভমেন্ট না বলে বলি হলো গিয়ে ইমপ্রুভড স্কিম। হ্যাঁ, ইমপ্রুভড স্কিম। তাহলে আনটিল এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত স্টেপ 4 পর্যন্ত, স্টেপ 4ই পরে আমরা করতে, মানে স্টেপ 4 এর এই পর্যন্ত আমাদের আগের মতোই আছে। হ্যাঁ, আগের মতোই আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা করতেছি স্টেপ 4 এ এসে, যে উই সেট in addition to this equation, মানে স্টেপ 4 পর্যন্ত যা আছে ওকে, নো প্রবলেম, আমরা করব স্টেপ 4 পর্যন্ত। স্টেপ 4 এ এসে, আমরা যেটা করতেছি এইটুক ঠিক আছে। স্টেপ 4 এইটুকু আমরা করেছি। এই যে আমি যে অ্যারোটা দিলাম, এই অ্যারো পর্যন্ত আমরা করেছি স্টেপ 4 এ। নাও the step 4 is improved with this expression, তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এই স্টেপ 4 এর যে এই যে ইকুয়েশনটা, মানে যে অ্যারো দিয়ে যেটা দেখালাম, মানে হরিজন্টাল অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছি, এইটাকেই আমরা করতেছি কি, যে আফটার ইউজিং দিস ইকুয়েশন উই ইউজ দিস ইকুয়েশন, মানে স্টেপ 4 থেকে আমরা যে ডিসক্রিটাইজেশন ইকুয়েশনটা পাই, স্টেপ 4 থেকে আমরা যে ডিসক্রিটাইজেশন ইকুয়েশনটা পাই, এটা হলো আমাদের ডিসক্রিটাইজেশন ইকুয়েশন। হ্যাঁ, এটা হলো ডিসক্রিটাইজেশন ইকুয়েশন। এই ডিসক্রিটাইজেশন ইকুয়েশন কনসিস্ট অফ
two parts. Discretization equation consists of two parts. এটা হলো part 1, এটা হলো part 2. তাহলে আমরা একটা নতুন পার্ট অ্যাড করলাম, part 2 এখানে। হ্যাঁ, তাহলে for each governing equation, there will be two discretized equation. তাহলে for each governing equation there will be two discretization equation. তাহলে দুটা discretization equation হলো গিয়ে, যে প্রথমটা আমরা জানি এটাই, সেকেন্ডটাতে আমরা একটা প্যারামিটার, মানে সেকেন্ডটা আসলে একদম ছোট্ট একটা ইকুয়েশন, দ্যাট ইজ সেকেন্ডটাতে আমরা প্রথমে তো হলো আমাদের আননোন এটা কোনো একটা নোডের জন্য বের করব, কোনো একটা গিভেন নোডের জন্য আমরা আননোন প্যারামিটারটা বের করব, এবং তারপরে পার্ট 2টা হলো কি ওই আননোন ভ্যালুটাই আমরা রিল্যাক্স করব। হ্যাঁ, রিল্যাক্স করব, তাহলে আননোন ভ্যালুটাই আমরা রিল্যাক্স করব পার্ট 2তে। তাহলে এটা ফর্মুলাটা কি, যে আননোন ভ্যালু মানে রিল্যাক্সড ভ্যালু অফ দি আননোন প্যারামিটার ইকুয়ালস টু ল্যামডা টাইমস দ্য calculated value of the unknown parameter at a particular iteration plus 1 minus lambda into unknown value of the calculated parameter at the previous iteration. New old. তাহলে প্রত্যেক মানে একটা পার্টিকুলার ইটারেশনে, ধরো ইটারেশন 2 নাম্বার ইটারেশন, হ্যাঁ, ইটারেশন 2, ধরো ইটারেশন 2তে তুমি এটা ক্যালকুলেট করলে ইটারেশন 2তে, তাহলে ইটারেশন 2তে তুমি যেটা ক্যালকুলেট করলা, এই ইটারেশন 2 এর যে এই ক্যালকুলেশনটা, এটা হবে নিউ ক্যালকুলেশন ইটারেশন 2। হ্যাঁ, ইটারেশন 2, তাহলে প্রিভিয়াস ক্যালকুলেশনটা হবে ইটারেশন 1 এর ভ্যালুটা, আর এই রিল্যাক্সটা হবে ইটারেশন 2 এর ফাইনাল অ্যাকসেপ্টেড ভ্যালুটা। হ্যাঁ, অ্যাকসেপ্টেবল ভ্যালুটা, রিল্যাক্সড ভ্যালুটা। তাহলে কোন একটা পার্টিকুলার ইটারেশনে আমার আননোন প্যারামিটারের অ্যাকসেপ্টেবল ভ্যালুটা হবে এই রিল্যাক্সড ভ্যালু। হ্যাঁ, কোন একটা ইটারেশনে আমার আননোন প্যারামিটারের অ্যাকসেপ্টেবল ভ্যালুটা হবে এই রিল্যাক্সড ভ্যালুটা। তাহলে এই রিল্যাক্সড ভ্যালুটা মানে ওই ইটারেশনের আলটিমেট ভ্যালু হলো এই রিল্যাক্সড ভ্যালুটা। তাহলে ওই রিল্যাক্সড ভ্যালুটা হবে হলো গিয়ে ওই ইটারেশনেরই, মানে এই যে নর্মালি ক্যালকুলেটেড ভ্যালু টাইমস এ প্যারামিটার ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু ওই প্যারামিটারের ভ্যালু তার আগের ইটারেশনের ভ্যালুটা। এটা বুঝতে পারতেছে কিনা? তাহলে ইটারেশন মানে আমরা কোন একটা প্যারামিটারের আননোন প্যারামিটার, মানে ধরো টি T22, হ্যাঁ, 22 এর 2, মানে T22 তো হলো গিয়ে ওর নোটটা, এই নোটের সেকেন্ড ইটারেশনের ভ্যালুটা আমরা প্রথমে এখানে ক্যালকুলেট করলাম এই উপরে। হ্যাঁ, পার্ট 1 এ ক্যালকুলেট করলাম T22। তাহলে এই T22 যেটা আমরা ক্যালকুলেট করলাম ইটারেশন 2তে, এখানে করলাম, ধরো ইটারেশন 2তে ক্যালকুলেট করলাম, তাহলে এটা হবে হলো ইটারেশন 2তে আমি যে মাত্র এটা ক্যালকুলেট করলাম পার্ট 1 এ, দিস উইল বি মাই নিউ ভ্যালু। হ্যাঁ, T22 নিউ, এটা হয়ে যাবে আমার T22 নিউ, এই ভ্যালুটা হয়ে যাবে আমার নিউ। হ্যাঁ, আর T22 ইটারেশন 1 মানে আগের ইটারেশনে যে আমি যেটা এটার ভ্যালুটা ক্যালকুলেট করেছিলাম আগের ইটারেশনে, এটা হবে হলো গিয়ে ওল্ড, এটা হবে T22 1, হ্যাঁ, ওল্ড, আর এটা হবে হলো গিয়ে T22 ঠিক আছে। দিয়ে আমি একটা এই যে ল্যামডাটা পরে বলতেছি, তাহলে আমরা ল্যামডাটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, ল্যামডাটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ল্যামডার ভ্যালুটা দিয়ে আমরা এটা, মানে ল্যামডা ইজ নোন ভ্যালু, সো ল্যামডা থেকে আমরা এটা ক্যালকুলেট করব। এটা তো সিম্পল ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা আসবে সেটাই হবে হলো গিয়ে ফাইনালি এই T22 এর ফাইনাল ভ্যালু, দ্যাট ইজ T222 ফাইনাল, মানে এটা শেষ।
তারপর আমরা আরেকটা নোটে যাব, হ্যাঁ, মানে এই নোটের জন্য ভ্যালু ইজ ফাইনালাইজড। তাহলে এই যে আমরা যে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, আমরা আমরা কিন্তু কোন একটা আননোন প্যারামিটারকে দেখো, সবগুলো আননোন প্যারামিটার। তাহলে এই যে সেকেন্ড পার্টে ওই আননোন প্যারামিটারকে তারই ভ্যালু দিয়ে রিল্যাক্স করতেছি, টিআইজে টিআইজে টিআইজে। তাহলে আননোন প্যারামিটারকে এই আননোন প্যারামিটারের ভ্যালু দিয়ে রিল্যাক্স করতেছি, ঠিক আছে, রিল্যাক্স করতেছি। এই এইটাকে মানে এই যে এটাকে বলা হয় রিল্যাক্সেশন ইকুয়েশন, এবং এই মেথডটাকে বলা হয় রিল্যাক্সেশন মেথড। হ্যাঁ, রিল্যাক্সেশন মেথড এবং এই ল্যামডার ভ্যালু সাধারণত হয় হলো গিয়ে তোমার ধরো গ্রেটার দেন 0 থেকে মোটামুটি 2, হ্যাঁ, মোটামুটি 2, 0 থেকে 2। তাহলে ল্যামডার ভ্যালু যদি তোমার লেস দেন অর ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটাকে বলা হয় আন্ডার রিল্যাক্সেশন প্যারামিটার, আন্ডার রিল্যাক্সেশন। আর ল্যামডার ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে বলা হয় ওভার রিল্যাক্সেশন প্যারামিটার। ল্যামডার ভ্যালু যদি তোমার লেস দেন 1 হয়, তাহলে এটাকে বলা হয় আন্ডার রিল্যাক্সেশন। আর ল্যামডার ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এটাকে বলা হয় ওভার রিল্যাক্সেশন। হ্যাঁ, তাহলে এই রিল্যাক্সেশন প্যারামিটার, হ্যাঁ, ল্যামডা হলো রিল্যাক্সেশন প্যারামিটার। তাহলে আমরা রিল্যাক্সেশন মেথডে আমরা একটা রিল্যাক্সেশন প্যারামিটার ইউজ করি। এই রিল্যাক্সেশন প্যারামিটারের ভ্যালু 0 থেকে 2 হতে পারে। যদি 1 এর নিচে 1 এর চেয়ে ছোট হয়, তাহলে এটাকে বলে আন্ডার রিল্যাক্সেশন প্যারামিটার। আর যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে এটাকে বলে ওভার রিল্যাক্সেশন প্যারামিটার। আচ্ছা, তাহলে আন্ডার রিল্যাক্সেশন বা ওভার রিল্যাক্সেশন করলে কি হয়, যেমন ধরো আমার যদি প্রথমে ধরে ল্যামডা ইকুয়ালস টু 1, হ্যাঁ, ল্যামডা ইকুয়ালস টু 1, তাহলে ল্যামডা 1 হলে কি হবে, এই যে 1 মাইনাস 1 0, হ্যাঁ, 1 মাইনাস 1 0। তাহলে ল্যামডা রিল্যাক্সড ইকুয়ালস টু ল্যামডা নিউ, মানে নিউ ল্যামডা মানে টি রিল্যাক্সড ইকুয়ালস টু টি নিউ। ঠিক আছে, দেখো ল্যামডা ইকুয়ালস টু 1 হলে, সো আমাদের আসলে নো রিল্যাক্সেশন। ল্যামডা ইকুয়ালস টু 1 হলে নো রিল্যাক্সেশন। আচ্ছা, ল্যামডা যদি 1 এর চেয়ে ছোট হয়, ধরো ল্যামডা ইকুয়ালস টু 0.7, হ্যাঁ, ল্যামডা ইকুয়ালস টু 0.7, তাহলে এটা কত হলো 0.7, আর এটা হলো কি 0.3। তাহলে আমরা কোন একটা আননোন প্যারামিটারের ভ্যালুটা আমরা অ্যাকসেপ্ট করতেছি 70% অফ ইটস নিউ ভ্যালু প্লাস 30% অফ ইটস ওল্ড ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা একটা আননোন প্যারামিটারের নতুন ভ্যালু অ্যাকসেপ্ট করতেছি হলো গিয়ে বা রিল্যাক্স করতেছি হলো গিয়ে by taking 70% of its new calculated value and 30% of its old calculated value. ঠিক আছে, আচ্ছা, আমরা যদি আমি শেষ করে দেবো 2-3 মিনিটে, হ্যাঁ, তোমরা একটু ডোন্ট প্যানিক। হ্যাঁ, না, আমাদের 11টাতে একটা ক্লাস চলতেছে, এই এখন শেষ করে দিলে ভালো হয়। শেষ করে ব্রেক দিই। নিতাম স্যার। আজকে কোনো নতুন ইনপুট নাই তো, এটা না হলে একদম বাজে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ধরো এটা হলো 1.3, ল্যামডা 1.3, তাহলে এটা হলো কি 1.3 অফ এটা, আর হলো তোমার 1 মাইনাস 1.3, তাহলে এটা কত হবে মাইনাস 0.3। হ্যাঁ, নতুনটা মাইনাস 0.3। তাহলে আমরা করলাম কি, এই আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যেটা, সেটাকে 1.3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর পুরনো ভ্যালুর 30% নিয়ে নেগেটিভ মানে মাইনাস করে দিলাম। হ্যাঁ, তাহলে এইটা অ্যাকচুয়ালি করবে কি, দ্য ল্যামডা ভ্যালু, আমি এই যে শেষ করে দিচ্ছি, ল্যামডা ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে ওভার রিল্যাক্সেশন, দ্যাট ইজ আওয়ার ক্যালকুলেশন উইল বি ফাস্টার। হ্যাঁ, কনভার্জেন্স উইল বি ফাস্টার। কনভার্জেন্সটা কি, কনভার্জেন্স আমরা বলছিলাম যে কনভার্জেন্স হলো গিয়ে অ্যাপ্রোচিং ট্রু সলিউশন। কনভার্জেন্স হলো গিয়ে নিউমেরিক্যাল সলিউশন
অ্যাপ্রোচিং দ্য ট্রু সলিউশন, এটাকে আমরা বলি কনভার্জেন্স। তাহলে ল্যামডা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমাদের ফাস্টার কনভার্জেন্স হবে, আর ল্যামডা যদি লেস দেন 1 হয় তাহলে আমাদের স্লোয়ার কনভার্জেন্স হবে, মানে আমরা যে সলিউশন করতেছি এটাকে স্লো করে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় আন্ডার রিল্যাক্সেশন, মানে আমাদের ক্যালকুলেশনটাকে আমরা স্লো করে দিচ্ছি। আর এটা হলো ওভার রিল্যাক্সেশন, যে আমাদের ক্যালকুলেশনটাকে আমরা ফাস্টার করতেছি, মানে আমাদের কনভার্জেন্সটাকে স্লো করে দিচ্ছি অথবা আমাদের কনভার্জেন্সটাকে ফাস্টার করে দিচ্ছি। ঠিক আছে, এবং দুটোই আমাদের এই সিএফডির ক্যালকুলেশনে প্রয়োজন হয়। আন্ডার রিল্যাক্সেশনটা একটু বেশি দরকার হয়, হ্যাঁ, সিএফডি ক্যালকুলেশনে। সো এটা একটা এক্সাম্পল এখানে আছে, তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা এটা দেখতে পারো যে ইউজ আন্ডার, মানে আগের মতোই, শুধু আমরা এখানে সেকেন্ড স্টেপটা ইউজ করব। হ্যাঁ, আগের মতোই এই যে ল্যামডা ইকুয়ালস টু 1.4 ইউজ করে ক্যালকুলেশন করে, বা তোমরা এক্সাম্পলটা করার দরকার নেই, শুধু এটা একটু দেখো। হ্যাঁ, এই যে পেজ 37, 38, 39, হ্যাঁ একটু জাস্ট একটু দেখো পেজ 37, 38, 39 তোমাদের তো মানে এই যে মানে উইকেন্ড তো, তাই না? উইকেন্ডে দোজ হু আর ইন্টারেস্টেড একটু দেখে নিও। আমরা আবার দেখবো, বাট